হাই ফ্রেন্ডস, এখানে একটি বর্গমূল দেওয়া আছে। দেখো, এই বর্গমূলটা আমরা সহজভাবে করব। এরকম বর্গমূল কিন্তু অনেক পরীক্ষায় আসে। তো এত বড় বর্গমূল দেখে কিন্তু তোমরা কেউ ভয় পেও না। প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের দশমিক তুলতে হবে। দশমিক তুলে দিলে ছোট হবে। তাহলে দশমিক তুলতে গেলে কি করব? দেখো, আগে দশমিকটা তুলছি। কী হবে? 5 5 কেন শুরু করলাম? দশমিক তুললে এই বাম দিকের যে 3টে শূন্য আছে এর কোনো মূল্য থাকবে না। তার জন্য 5 9 0 4 9। এবার দশমিক তো এমনি তুলতে পারি না। দশমিক কী করতে হবে তাহলে? দশমিকের পর দেখো 1 2 3 4 5 6 7 8 8 ঘর আছে। তার মানে এখানে নিচে বাই দিয়ে একের পর 8টা শূন্য লাগবে। 3 4 5 6 7 8 হয়ে গেল। এবার সমগ্র অংশটায় রুট আছে, তাই রুট করে দিলাম। এবার দেখো, একসঙ্গে আমরা রুটটা তুলব না, বর্গমূল করব না। আগে নিচের অংশটা বর্গমূল করব। নিচের অংশ বর্গমূল করলে কি হবে? দেখো, এখানে আছে 8টা শূন্য। তাহলে এটা যদি বর্গমূল করি, একের পর 8টা শূন্য বর্গমূল করি, তাহলে কি হবে? নিশ্চয় 8টা শূন্য আছে, তাহলে 4টে শূন্য হবে। তাহলে এটা রুট উঠে গেল। এবার দেখো, নিচের অংশে কিন্তু আর রুট থাকলো না, যেহেতু এটা বর্গমূল করে দিলাম। এবার শুধু থাকলো উপরের অংশ বর্গমূল। তাহলে 5 9 0 4 9, উপরের অংশ থাকলো শুধু রুট। এবার কি করব দেখো, এবার আমাদের এই অংশটা শুধু বর্গমূল করতে হবে। এটা অনেক বড় অঙ্ক। তাহলে এই অঙ্কর বর্গমূল করতে গেলে কিন্তু সহজ পদ্ধতিতে বর্গমূল ভাগ পদ্ধতিতে হয়। তা ভাগ পদ্ধতিতে বর্গমূলের যদি তোমরা ভিডিও পেতে চাও কিভাবে করতে হয় ভাগ পদ্ধতিতে বর্গমূল, তাহলে কমেন্টে জানিও, আমি শিখিয়ে দেবো ভাগ পদ্ধতিতে বর্গমূল কিভাবে করতে হয়। তো এটার যদি বর্গমূল করি আমরা, তাহলে বর্গমূল হবে 243। তাহলে এটা বর্গমূল হয়ে গেল 243। এবার নিচে কত আছে? একের পর 4টে শূন্য হয়ে গেল। তাহলে এবার যদি একের পর 4টে শূন্য থাকে, তাহলে এটার সঙ্গে এটা যদি ভাগ করি তাহলে উত্তর হয়ে যাবে। 4টে শূন্য থাকলে 4টে ঘর পরে দশমিক বসবে। 1 2 3 ঘর আছে, তাহলে একটা ঘর শূন্য নিতে হবে। তাহলে শূন্য নিলাম, দিয়ে এখানে দশমিক বসালাম, দিয়ে 2 4 3, বাঁ দিকে কিছু না মানে শূন্য। এটাই হয়ে গেল উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমেন্টে জানিও, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি সমাধান করে দেবো।